এই লোকটার কাছে এমন একটা পাওয়ার আছে যে তার স্বপ্ন থেকে যা কিছুই নিয়ে আসতে পারে, কিন্তু যখন স্বপ্নে যায় তখন তাকে একটা রাক্ষস মারতে আসে। কাহিনী শুরুতে আমরা সঞ্জু নামে একটা লোককে দেখতে পাই, যে ছিল একটা গরিব স্কিল রাইটার। সে তার লাইফটাকে সুন্দর করার জন্য অনেক কষ্ট করে চলেছে, কিন্তু বড় প্রবলেম হলো যখন সঞ্জু ঘুমাতে যায় তখন তার স্বপ্নে একটা রাক্ষস খুব মারত। এই জন্য সঞ্জু 6 মাস ঠিক মতো ঘুমাতে পারেনি। সঞ্জু যখন ঘুমিয়েছিল তখন দেখে সঞ্জু একটা মেট্রোতে ট্রাভেল করছে, আর স্বপ্নে তার সেই রাক্ষসটা আসে আর তাকে মারতে শুরু করে। আর ঠিক তখন সঞ্জুর ঘুম ভেঙে যায় আর স্কিপ লিখবে ঠিক করে। তখন তার ঘরের মালিক এসে ডাকতে থাকে, কেননা সঞ্জু এখনও ঘরের ভাড়া দেয়নি। তখন সঞ্জু ঘরের জানালা দিয়ে পালিয়ে যায় আর একটা দোকানে গিয়ে কিছু খাবার চায়, কিন্তু তার কাছে সেই রকম পয়সা নেই যে সে পেট ভরে খাবার খেতে পারবে। কিন্তু দোকানদার দয়া করে তাকে খাবার খেতে দেয়। সঞ্জু একটা সামনের দোকানে একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটা ওই দোকানে কাজ করে আর সঞ্জু তাকে ভালোবেসে ফেলে, যেটা সঞ্জুর দিক থেকে ওয়ান সাইড লাভ ছিল। সঞ্জু যখন একটা জায়গায় বসে খাবারটা খাচ্ছিল তখন তার ম্যানেজার চলে আসে। সঞ্জু তাকে দেখে পালাতে থাকে, কেননা এই ম্যানেজার সঞ্জুকে একটা স্ক্রিপ্ট লিখতে দিয়েছিল। সঞ্জু সেটা এখনও অবধি পূরণ করতে পারেনি। পালাতে গিয়ে সঞ্জুর খাবারটা পড়ে যায়, কিন্তু তার ম্যানেজার তাকে ধরে ফেলে, যেখানে ম্যানেজারটা নুডলস খাচ্ছিল আর সঞ্জু বেচারা বসে বসে দেখছিল। ম্যানেজার সঞ্জুকে অনেক বকাবকি করে তার স্ক্রিপ্ট না পূরণ করার জন্য। সঞ্জু বলে, আমি যখন ঘুমাতে যাই তখন আমি একটা স্বপ্ন দেখি, যার কারণে আমার ঠিক ঘুম হয় না, আর তার কারণে আমি ঠিকমতো স্ক্রিপ্ট লেখাতে মন দিতে পারছি না। কিন্তু তার ম্যানেজার কোনো কথা শোনে না আর 10 দিনের মধ্যে স্ক্রিপ্ট পূরণ করতে বলে। এদিকে সঞ্জু লুকিয়ে তার ঘরে যায়, গিয়ে দেখে তার জিনিসপত্রগুলো ঘরের বাইরে পড়ে আছে, যেটা দেখে সঞ্জু বুঝতে পারে যে তার ঘরের মালিক তাকে ঘর থেকে বের করে দিয়েছে। এরপর সঞ্জু একটা কফি শপে আসে আর সেখানে বসে স্ক্রিপ্ট লিখবে ঠিক করে। আর খুব খিদেও পাওয়ার কারণে সে স্ক্রিপ্ট লেখাতে মন বসাতে পারছে না আর তার ঘুম পেয়ে যায়। আর ঠিক তখন সেই শয়তান রাক্ষস তার পিছনে আসতে থাকে, যেটা কিনা তাকে টেনে মারতে এসেছিল। আর এইখানেও সঞ্জুকে মারতে থাকে আর টেবিলের ওপর মারতে থাকে। আর তখন সঞ্জুর ঘুম ভেঙে যায় আর দেখে সে এতক্ষণ স্বপ্নের মধ্যে ছিল, কিন্তু এইখানে ল্যাপটপটা চুরি হয়ে গেছে, যার কারণে সঞ্জু অনেক দুঃখী হয়ে যায়। আর সঞ্জুর জীবন এই স্বপ্নের কারণে খুব খারাপ কাটছিল, যার কারণে সঞ্জু বুঝতে পারছে না যে সে কিভাবে এটা থেকে বাঁচতে পারবে। কিছুই বুঝে উঠতে পারছিল না। তাই সঞ্জু এইসব থেকে মুক্তি পাওয়ার জন্য সুইসাইড করবে ঠিক করে আর একটা বিল্ডিংয়ের উপরে দাঁড়িয়ে যায়। তার বন্ধুকে SMS করে যে সে তার স্ক্রিপ্টটাকে পূরণ করতে পারবে না, কেননা সে সুইসাইড করছে। কিন্তু যখন সঞ্জু লাভ দিতে যাবে তখন সেই দোকানদার তাকে বাঁচিয়ে নেয় আর তাকে কিছু খাবার দেয় আর বলে, তুমি যখন খারাপ স্বপ্ন দেখবে তখন তুমি আই অ্যাম ড্রিমিং বলবে, এর ফলে তুমি স্বপ্ন থেকে বেরিয়ে আসতে পারবে। এরপর সঞ্জু সুইসাইড ক্যান্সেল করে আর তার ফোন বেচে কিছু খাবার কেনে আর স্টোরের বাইরে বসে খেতে থাকে। তখন তার কাছে তার ক্রাশ আসে, তাকে দেখে চমকে যায় আর হঠাৎ করে ক্রাশ রাক্ষসে বদলে যায়, যেটার মানে হলো এটা তার স্বপ্ন। রাক্ষস তাকে ধরে তার বুকে তলোয়ার ঢুকিয়ে দেয়, তাকে স্টোরের মধ্যে ফেলে দেয়। তখন সঞ্জুর সেই ফুড স্টলের লোকটার কথা মনে পড়ে আর তখন আই অ্যাম ড্রিমিং বলে আর সঞ্জু স্বপ্ন থেকে বাইরে চলে আসে আর দেখে তার হাতে সেই রাক্ষসের তলোয়ার, যেটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ ওই তলোয়ার তার স্বপ্ন থেকে এসেছে আর তলোয়ারটা বেশ ইউনিক ছিল। সঞ্জু সেটা বিক্রি করার জন্য অ্যান্টিক শপে যায়, যেখানে সব দোকানদার সেটা কিনতে চায়। এটা থেকে সঞ্জু বুঝতে পারে যে এই তলোয়ারটা খুব দামি, যার কারণে সে একটা দামি অ্যান্টিক শপে যায় আর তলোয়ারটাকে 20,000 দামে বিক্রি করে দেয়, যেটাতে সে খুব খুশি হয়। এরপর সে পেট ভরে খাবার খায়, একটা ল্যাপটপ কেনে, একটা VIP হোটেলে থাকতে শুরু করে। এরপর ফ্রেশ হয়ে ঘুমানোর সময় ঘুমের ওষুধ খায়, যাতে সে ভালো করে ঘুমাতে পারে আর তার স্বপ্ন থেকে আরও ভালো কিছু নিয়ে আসতে পারে। কিন্তু এই হোটেলে থাকার জন্য তার স্বপ্ন এই হোটেলে আসে, তাই সে ঘর থেকে বেরিয়ে বাইরে করিডোরে ঘুমাতে আসে আর একটা ফুলদানি নিয়ে আই অ্যাম ড্রিমিং বলতে থাকে, কিন্তু কিছুই হয় না। তারপর সে একটু এগিয়ে যেতে থাকে, দেয়াল ভেঙে সেই রাক্ষস চলে আসে তাকে মারার জন্য। এবার রাক্ষস তাকে একটা সোনার কুড়ুল নিয়ে মারতে আসে, যাতে সঞ্জুর অনেক চোট লাগে। আর শেষ পর্যন্ত সঞ্জু সেই কুড়ালটাকে ধরে আই অ্যাম ড্রিমিং বলে আর সেই কুড়ালটাকে তার দুনিয়ায় নিয়ে আসে আর সমস্ত আঘাত ঠিক হয়ে যায়। এরপর সে তাড়াতাড়ি সেই দোকানদারের কাছে যায় আর সেই কুড়ালটাকে বেচে দেয় আর সেটা বেচে অনেক পয়সা পায়। সেই পয়সাগুলো নিয়ে সে খরচ করতে থাকে। সঞ্জু এখন অনেক খুশি, কারণ সে তার স্বপ্ন থেকে অনেক কিছু আনতে পারে। সেই জন্য সে ডিসাইড করে যে তার স্বপ্ন থেকে এইভাবে কিছু না কিছুই নিয়ে আসবে। এরপর সে একটা প্ল্যান বানায়। সে ঘুমানোর আগে একটা বইয়ে মিউজিয়ামের একটা ফটো দেখে, যেখানে কিনা অনেক ধরনের অ্যান্টিক জিনিস ছিল আর সেই জিনিসগুলো যাতে তার স্বপ্নে আসে আর এইখান থেকে সে জিনিসগুলো নিতে পারে।
ঘুমানোর পর তার প্ল্যানও সেই মতো কাজ করে। সে স্বপ্নে সেই মিউজিয়ামে চলে আসে আর সে সব কিছু এদিক ওদিক দেখতে থাকে আর সবচেয়ে দামি জিনিসটাকে নিয়ে রাক্ষসটার জন্য অপেক্ষা করতে থাকে। আর এবারে রাক্ষস সঞ্জুকে মারার জন্য একটা মেশিন গান নিয়ে আসে, যেটা সঞ্জু ভাবতে পারেনি। রাক্ষস গুলি চালাতে থাকে আর সঞ্জু তার হাত থেকে বাঁচতে থাকে। শেষ অবধি রাক্ষস তাকে মেরে ফেলে আর সঞ্জুর ঘুম ভেঙে যায়। কিন্তু সঞ্জু খালি হাতে ফিরবে না, তাই সে আবার ঘুমের ওষুধ খেয়ে নেয়, আবারও ফিরে যায় স্বপ্নে। এরপর সঞ্জু এক লাফ দিয়ে দামি জিনিসটাকে নিয়ে আই এম ড্রিমিং বলে স্বপ্ন থেকে বেরিয়ে আসে আর সে অনেক খুশি হয় আর সেগুলোকে বিক্রি করার জন্য একটা ডিলারের কাছে যায়। আর এই অ্যান্টিক জিনিসের জন্য সে $2 মিলিয়ন পায়। যখন সে সেগুলো বিক্রি করে বাইরে আসে তখন তার বন্ধুর সাথে দেখা হয়ে যায়। তার বন্ধু খুব রেগে যায়, সে ভাবছে সঞ্জু মারা গেছে। সঞ্জু তাকে নিয়ে একটা ভিআইপি রেস্টুরেন্টে যায় আর তার পয়সা ফিরিয়ে দেয়, যেটা কিনা তাকে স্ক্রিপ্ট লেখার জন্য দিয়েছিল। কিন্তু তার বন্ধু জানতে চায় যে সে রাতারাতি এত বড় লোক কী করে হয়ে গেল। তাই সে সঞ্জুকে দারু খাইয়ে দেয় আর তার রুমে শুইয়ে দেয় আর তার ওয়ালেট আর ব্যাংকের বই চেক করতে থাকে। ঠিক তখন সঞ্জু হাতে অনেকগুলো সোনার চেন নিয়ে ঘুম থেকে উঠে পড়ে আর এদিকে তার বন্ধু খুব ভয় পেয়ে যায়। আর এখন সে পুরো ব্যাপারটা বুঝতে পেরে গেছে। এবার থেকে সেও সঞ্জুর সাথে থাকতে শুরু করে দিয়েছে। এরপর সঞ্জু আবার স্বপ্ন দেখতে শুরু করে আর তার বন্ধু বডিকে গার্ড দিচ্ছিল। এদিকে সঞ্জু তার স্বপ্নকে পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারছিল। এখন সে তার স্বপ্ন নিজেই কন্ট্রোল করছিল, এমনকি সেই রাক্ষসটাকেও মারতে পারছিল। সে সেখান থেকে অনেক টাকা আর একটা লাল কালারের গাড়ি নিয়ে এসেছিল। একদিন যখন সে ওই স্টোরে বসেছিল তখন সেই ফুড স্টল লোকটার দোকানে একটা ব্যাগ রেখে দেয়, কেননা ওই লোকটা সঞ্জুকে অনেকবার ফ্রিতে খাবার খাইয়েছিল। এইভাবে সঞ্জু স্বপ্ন থেকে জিনিস আনতে থাকে। কিন্তু সঞ্জু একটা জিনিস নোটিস করে যে রাক্ষসটা এখন তাকে মারে না, বরং রাক্ষসটা দুঃখী হয়ে এক জায়গায় বসে থাকে। সঞ্জু যখন তার কাছে যায় তখন রাক্ষসের কোমরে একটা সোনার বেল্ট দেখতে পায়। আর যখন সঞ্জু সেটাকে নেওয়ার চেষ্টা করে তখন তার হাত জ্বলতে শুরু করে, কিন্তু তাও সঞ্জু সেই বেল্টটাকে নিয়ে নেয় আর তার সঙ্গে নিয়ে যায়। কিন্তু সঞ্জু যখন তার বেল্টটাকে নিচ্ছিল তখন রাক্ষস তার বুকে আঙুল দিয়ে কিছু একটা নিশানা করে দেয়, কিন্তু সঞ্জু তখন ওটা লক্ষ্য করে না। এরপর সঞ্জু যখন ঘরে ছিল তখন একটা তলোয়ার সঞ্জুর বুকে এসে লাগে, ঠিক সেই জায়গাতে যে জায়গাতে রাক্ষসটা নিশানা করেছিল। পরের দিন সঞ্জু খাজানা লোটার প্ল্যান করে না, একলা শুয়ে পড়ে আর স্বপ্নে একটা বড় বিল্ডিংয়ে পৌঁছায়, যার জন্য সে অপেক্ষা করছিল। সঞ্জু যখন দেখে তখন সে অবাক হয়ে যায়, এটা তার মতো দেখতে। আর সঞ্জু স্বপ্ন থেকে বেরিয়ে আসে আর এখন তার শরীরে সেই চিহ্ন যেটা কিনা ওই রাক্ষসটা দিয়েছিল। সঞ্জু এটা জানার জন্য সেই ফুড স্টলের কাছে যায়, কিন্তু যাওয়ার পথে কিছু গ্যাংস্টার তাকে কিডন্যাপ করে তাদের সঙ্গে নিয়ে যায় আর গ্যাং লিডার সঞ্জুর থেকে $10 মিলিয়ন চায়। সঞ্জু তার বন্ধুর দ্বারা তাদের $10 মিলিয়ন দিয়ে দেয় আর পয়সা দেওয়ার সময় তাকে কিডন্যাপও করে নেয়। এরপর তাদেরকে সেইখানে নিয়ে আসে যেখানে সঞ্জু স্বপ্ন থেকে আনা সমস্ত জিনিস রাখা ছিল। এরপর তাদের লিডার যখন তাদেরকে মারার জন্য বলে তখন তার বন্ধু তাদের সাথে লড়াই করে। তারা 3 জন পালাতে যায়, কিন্তু তারা সঞ্জুর বন্ধুকে মেরে ফেলে। সঞ্জু আর সেই মেয়েটা পালিয়ে যায়, পালিয়ে ওপরে চলে আসে, কিন্তু এইখানেও তাদেরকে ধরে ফেলে আর তারা সঞ্জুকে খুব মারে, যার কারণে সঞ্জু বেহুশ হয়ে যায় আর স্বপ্নে পৌঁছে যায়, যেখানে একটা আলোকরশ্মি দেয়াল দেখতে পায়। যখন দেয়ালটাকে টাচ করে তখন সেই দৃশ্য দেখতে পায় যেখানে প্রথমে স্বপ্ন থেকে সেই তলোয়ারকে নিয়ে এসেছিল আর সেই দিন সে মারা গেছিল। এবার যখন সঞ্জু স্বপ্ন থেকে বার হওয়ার জন্য আই এম ড্রিমিং বলে, কিন্তু কিছু হয় না। তার শরীর থেকে রক্ত বার হতে থাকে আর হঠাৎ করে তার শরীর বদলাতে শুরু করে আর সে সেই রাক্ষসে বদলে যায়, যে রাক্ষস কিনা তাকে মারতে আসতো। এরপর তার হাতে একটা তলোয়ার আসে আর সেই তলোয়ার দিয়ে সেই দেয়ালটাকে ভাঙতে থাকে। আর যখন দেয়াল ভাঙে তখন সে সেই জায়গায় আসে যেখানে সঞ্জু ছিল। রাক্ষস সেই গুন্ডাগুলোকে মেশিন গান দিয়ে মেরে ফেলে, এর ফলে মেয়েটারও গুলি লাগে আর মেয়েটাও মারা যায়। আর তারপর রাক্ষস সঞ্জুকে মেরে ফেলে আর এদিকে সেই অ্যান্টিক জিনিসগুলোও গায়েব হয়ে যায়, যেগুলো কিনা সঞ্জু স্বপ্ন থেকে নিয়ে এসেছিল। এরপর সঞ্জু যখন জ্ঞান ফেরে তখন সঞ্জু দেখে সঞ্জু সেই স্টোরে যেখানে এই হুয়া নামের মেয়েটি কাজ করত। তখন সঞ্জু বুঝতে পারে যে এতক্ষণ যা কিছু হয়েছে সেটা একটা লম্বা স্বপ্ন ছিল। তারপর হুয়া তার কাছে আসে আর তাকে খাবার খাওয়ায়। তখন হুয়া বলে, তোমার এই স্টোরিটা আমি একটা ম্যাগাজিনে পড়েছি। এরপর হুয়া তার স্টোরে একটা কাজ দেয়। এরপর ধীরে ধীরে সঞ্জুর জীবন নর্মাল হতে থাকে আর সে সেই স্ক্রিপ্ট লেখা পূরণ করে আর সেটা বিক্রি করে ভালো পয়সাও পেয়ে যায়। আর একদিন সেই ফুড স্টল লোকটার কাছে যায়, তখন লোকটা সেই পয়সার ব্যাগটা সঞ্জুকে দিয়ে দেয়। সঞ্জু বুঝতে পারছে না এটা রিয়ালিটি না স্বপ্ন। তারপর লোকটাও তার পেটের একটা দাগ দেখায় আর বলে, আমার কাছেও ওই শক্তি আছে, সেও ওই রকম ভুল করেছিল। তারপর বুঝতে পারি নর্মালভাবে জীবন কাটানোটাই সঠিক। আর সেই সঙ্গে এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধু, আই হোপ গল্পটা ভালো লেগেছে। তো ভিডিওটা দেখে মজা নিয়েছো, তাই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে রেখো আরও সুন্দর গল্প দেখার জন্য।